আমরা দেশের খুব দুঃসময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমি এটাকে আল্লাহ তাআলার দেয়া একটা পবিত্র দায়িত্ব যেমন মনে করছি, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি যে আমাদের এই দেশের অত্যন্ত ক্রাইসিস মোমেন্টে, যেখানে অর্থনীতির একটি ভঙ্গুর দশা, সিস্টেমেটিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সো এই সময়ে যেহেতু আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমরা সারা দেশের মানুষের সহযোগিতা চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আমাদের কাজগুলো যেন করে যেতে পারি। আমাদের আন্তরিকতার, আমাদের দেশের জন্য ভালো কাজ করার নীতির বা নিয়তের কোনো ধরনের কোনো অভাব এখানে নেই। সো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা কেউ অস্থির হবেন না, কারণ আমাদের আসলে এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই। 17-18 বছর ধরে যেই বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে দেশের মানুষ, এই জায়গা থেকে উঠে আসা ওভারনাইট সম্ভব না। আমরা যদি এক্সপেকটেশন নিয়ে মনে করি যে এখনই আমাদের সব কিছু পেতে হবে, তাহলে দেখা যাবে অনেকাংশে আমরা সরকারকে ব্যর্থ হচ্ছে এই মর্মে তাদেরকে আমরা অ্যাড্রেস করা শুরু করব। সেটা না করে আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করছি যত ধরনের অনিয়ম আছে এই অনিয়মগুলোকে নিয়মে নিয়ে আসতে। করাপশন ছিল অনেক বড় একটি জায়গা, পুরো বাংলাদেশ জুড়ে করাপশন এবং মানি লন্ডারিংটাকে কিন্তু এমনভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে বিগত সময়ে। এই করাপশন এবং মানি লন্ডারিং যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু দেশের অনেক অর্থ আমরা সাশ্রয় করতে পারি এবং দেশের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। বড় বড় প্রকল্পের নামে সময় বাড়িয়ে, অর্থ বাড়িয়ে যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে আমরা বন্ধ করতে চাই। এই কারণে হয়তো দেখা যাবে যে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চাই, যেটা থেকে যাবে। আমরা বিশাল একটা ইমারত তৈরি করলাম আর 3 বছর পর এটা ভেঙে পড়ে গেল, এই ডেভেলপমেন্টের কিন্তু কোনো কাজে দেয় না।